আমরা ফ্লাইওভার এডুকেশন আজকে 4 বছরে পদার্পণ করলাম। আমরা স্টুডেন্ট কনসালটেন্সি নিয়ে কাজ করতেছি। আমরা ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড নিয়ে কাজ করতেছি। যে আমাদের আসলে প্রতিটা ফার্মেরই তার একটা নর্মস, ভ্যালুজ, ভিশন থাকা খুবই দরকার। সো আমরা শুরু থেকে আমাদের একটা ভিশনারি প্ল্যান বা একটা ফিলোসফি আমরা ডেভেলপ করছি। ফিলোসফিটা হচ্ছে এই যে আমরা রাইট কনসালটেন্সি দিতে চাই। যদি একটু টু বি ভেরি স্পেসিফিক আমি যদি বলি, এটা হচ্ছে যে একটা স্টুডেন্ট সে তার এইচএসসির পরে বা ব্যাচেলার শেষ করার পরে সে যে বিদেশি উচ্চশিক্ষার প্ল্যান করতে চায়, ঠিক এই সময় সে তার জীবনের সব থেকে বড় একটা ক্রুশিয়াল সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ততে যদি সে একটা রাইট কনসালটেন্সি পায়, তাহলে তার আগামীর জীবনটা সাফল্যমণ্ডিত হবে। ঠিক এই জায়গায় আমরা ফ্লাইওভার এডুকেশন চেষ্টা করে থাকি যে স্টুডেন্টকে একটা রাইট কনসালটেন্সির জন্য, তার জন্য কোন সাবজেক্ট সঠিক হবে, তার পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে কোনটা যায় এবং সে এই দেশের কোন ভার্সিটিতে পড়লে পরে তার ইন্টেনশন, স্টাডি প্ল্যান, ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন করবে, রিলিভেন্ট হবে, এইটা আমরা বলার চেষ্টা করি। এবং তার যদি তার জন্য এই কান্ট্রিটা সঠিক না হয়ে থাকে, তাই আমরা এটা প্রপার একটা ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করি। সো এর মধ্যে দিয়ে একটা স্টুডেন্ট সে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে। এবং পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আছেন, আমরা সরাসরি কানেক্ট করার চেষ্টা করি। আমাদের এই মুহূর্তে যদি আপনি চিন্তা করে দেখেন যে আমাদের বিশ্বে ডিজিটাল এডুকেশন ট্রান্সফরমেশন চলতেছে। এখনকার সময় এআই আসছে, ডাটা ড্রিভেন আসছে, বিজনেস অ্যানালিটিক্স আসছে। এই যে উদ্ভাবনী সাবজেক্টগুলো আসছে, আমাদের বাংলাদেশে এই মুহূর্তে সম্ভব না, অ্যাকোমোডেট করা সম্ভব না যে এই ধরনের সাবজেক্টগুলো। ঠিক এই জায়গাতে আসলে স্টুডেন্টদেরকে আমরা ব্রিজ করার চেষ্টা করতেছি যে এই ধরনের এডুকেশনটা পেতে হলে এই যে ফিউচার প্রুফ কারিকুলামে আপনি পড়তে হলে কোন সাবজেক্টে পড়বেন, কোন সাবজেক্ট ফিউচারিস্টিক সাবজেক্ট, এবং কোনটাতে আপনি 5 বছর পরে, 10 বছর পরে আপনি রিলিভেন্ট থাকবেন, প্রাসঙ্গিক থাকবেন জব মার্কেটে। এটা আমরা সবসময় প্রমোশন করার চেষ্টা করি। আমার বাগ্নি গেছে আমেরিকায়, আমার মেয়ে গেছে, মেয়ের হাজব্যান্ড গেছে ডেনমার্কে। আরও প্রচুর কাজ দিয়েছি নিজের, যেগুলা মোটামুটি ভরসা করি বলেই দিতে পারি। ফ্লাইওভার হচ্ছে আমাদের সিলেট জোনের ওয়ান অফ দ্য টপ পার্টনার্স। দে আর ডুইং গুড। আপনারা নিঃসন্দেহে আসতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছে, অনেক কিছু জানতে পেরেছি কলেজ সম্পর্কে, কলেজের স্কলারশিপ, তারপরে কীভাবে ব্যাংক সলভেন্সি স্টেটমেন্ট কি সব আপডেট দেখাতে হবে সব কিছু। আমি আসছি যে অস্ট্রেলিয়ার ভিসা সম্পর্কে জানার জন্য। আগেও আমার ফ্রেন্ড যারা আছে অনেকে গেছে এবং তাদের সুনাম সিলেটের মধ্যে ছড়িয়ে আছে, তো সমস্যা নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই। 100% সবাই বিশ্বাস করতে পারে, একদম ভেরিফাইড। আমরা আসলে সবসময় চেষ্টা করি কোয়ালিটি অ্যাসিওরেন্সের জন্য আমাদের ক্যাপাসিটির বাইরে বেশি স্টুডেন্ট নেওয়ার চেষ্টা করি না। আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী স্টুডেন্ট নেওয়ার চেষ্টা করি। একজন কাউন্সিলর, একজন টিমমেট যতটুকু কাজ করলে পরে সে কোয়ালিফাইড কাজ দিতে পারবে, বেস্ট সার্ভিস দিতে পারবে, আমরা ঠিক এইটুকু পর্যন্ত কাজ করি। আমার নাম হচ্ছে রাজীব কান্তি দে, আর আমার অনার্স মাস্টার্স হচ্ছে সাস্ট থেকে। আমি যা জানতে চাচ্ছি মোটামুটি সব কিছুই জানতে পারছি আর কি। এবং এটা একটা ভালো উদ্যোগ ফ্লাইওভার এডুকেশনের, এবং ইন ফিউচার ইনশাআল্লাহ আমি মনে করি যে এটা তারা আরও অব্যাহত রাখবে আর কি, এরকম এডুকেশন এক্সপেরিয়েন্স। ফ্লাইওভারের যে সাকসেস রেট বা তারা যে কাজ করতেছে, এটা সম্বন্ধে আমি ইতিমধ্যে অবগত। আমার পরিচিত অনেকজন ফ্লাইওভারের মাধ্যমে করেছেন এবং তারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আছেন। সেই সাপেক্ষে আসলে আসা সাকসেস রেট শব্দটা আসলে আপেক্ষিক। আজকে ভালো হচ্ছে, কালকে ভালো নাও হতে পারে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করব যে আমরা এই বেস্ট সার্ভিস, কোয়ালিটি সার্ভিস এনশিওর করার ফলাফল আমরা পেয়েছি। এজেন্সি আপনাকে কোনো কিছু করে দেবে না। ইউ নিড টু কোলাবোরেট, ইউ নিড টু কোঅপারেট, তাইলে একটা ভালো কাজ হবে। আসলে আপনার গল্প আপনি বলতে হবে। আমরা হয়তো স্টোরি টেলিংয়ে সহযোগিতা করব। সো এই জন্য আমরা সবসময় স্টুডেন্টদেরকে বলবো, আপনারা কখনোই 100% ডিপেন্ডেন্সিটা আমাদের উপর চলে যাবেন না। আপনারা আমাদের সাথে সঙ্গবদ্ধভাবে কাজ করবেন, আমাদের সাথে ভরসা করবেন, আমাদের সাথে অ্যালাইন থাকবেন, তাইলে ভালো আউটপুট চলে আসবে। স্টুডেন্টের আমি পরামর্শ দিব যে বাইরে পড়তে যাওয়া হচ্ছে যে একটা বড় ইনভেস্টমেন্ট, কিন্তু গুড থিং ইজ এই ইনভেস্টমেন্টে কোনো রিস্ক নাই। আপনার এখন অস্ট্রেলিয়াতে ভিসা রেশিও ভালো বা ইউকেতে ভিসা রেশিও ভালো, আপনার ক্যাপাসিটি নেয়, কিন্তু আপনাকে যেতেই হবে কারণ সবাই যাচ্ছে। আমি বলবো যে এটা ঠিক না। আপনার ক্যাপাসিটি অনুযায়ী যান, আপনার বেস্ট অপশন কোথায় আছে আপনি সেই অনুযায়ী যান। আপনি যদি বলেন যে আমি বাইরে স্থায়ী হতে চাই, এরকম কিছু থাকে, আপনি যদি ভালো করতে পারেন, আপনি অবশ্যই কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো দেশে আপনার অবশ্যই সেই অপরচুনিটি থাকবে।
ফ্লাইওভার এডুকেশন খুবই পোটেনশিয়াল একটা পার্টনার, খুবই ভালো কাজ করছে, অনেস্টির সাথে কাজ করছে এবং স্টুডেন্টের একাডেমিক গাইডলাইন থেকে শুরু করে কাউন্সিলিং থেকে শুরু করে ভিসা সাবমিশন পর্যন্ত 100% অথেন্টিক ওয়েতে স্টুডেন্টকে সাপোর্ট দিচ্ছে। সো এটা নিয়ে স্টুডেন্টের কোনো ডাউট বা কনফিউশন হওয়ার দরকার নেই। যেহেতু আমি নিউজিল্যান্ডে বেশি ফোকাস করছি, নিউজিল্যান্ডের কিছু ফ্যাসিলিটি যেটা আছে সিলেট বা আদার্স যে কোনো মার্কেটের জন্যই, প্রথম যে সুবিধা হচ্ছে নিউজিল্যান্ডের মাস্টার্স প্রোগ্রামের জন্য বা ব্যাচেলর প্রোগ্রামের জন্য যে প্রোগ্রামের জন্য স্টুডেন্ট যাক না কেন, টিউশন ফিটা পেমেন্ট করতে হয় ভিসা গ্যারান্টেড হয়ে যাওয়ার পরে। সো এটা একটা বিগ অপরচুনিটিস। একটা স্টুডেন্ট প্রাইমারি স্কুল থেকে ইন্টার পর্যন্ত সে পড়লো, সে নিঃসন্দেহে কিছু একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছে, তার এখানে সুফল আছে, পাশাপাশি সে কিছু একটা করতে চায়, তার মধ্যে যে একটা ইনার একটা মানে প্রতিভা আছে বা তার যে চাওয়া আছে, ঠিক এই জায়গাতে আসলে আমরা সবসময় একটা স্টুডেন্টকে ইউনিক একটা গল্প ভাবতে চাই। একটা স্টুডেন্টের সাথে আরেকটা স্টুডেন্টের গল্প মিলবে না, যেমন আমার সাথে আপনার গল্প মিলবে না। ঠিক এই জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের অফিসে যেন প্রত্যেকটা স্টুডেন্ট একটা গল্প হিসেবে যেন আমরা ধারণ করার চেষ্টা করি। তাইলেই দেখবেন আপনি যখন একটা ভার্সিটিতে আপনি স্টাডি প্ল্যান লিখতে হয়, একটা স্টাডি প্ল্যানের জন্য সে একটা ইন্টারভিউ দিতে হয়, ইন্টারভিউ চেকিং বলেন আর আপনি এমবেসিতে আপনার যে পেপারস ওয়ার্কস বলেন, আপনার এসওপি বলেন, স্টাডি প্ল্যান বলেন, যাই দিন সেখানে একটা গল্প বলতে হবে। এই একটা প্রপার একটা স্টুডেন্টের ইউনিক একটা স্টোরি টেলিংয়ের আমরা চেষ্টা করি, আর আমরা এই কারণেই আসলে আলহামদুলিল্লাহ এক অভূতপূর্ব সাড়া পেয়েছি। না, আমি ডেফিনেটলি সত্যি কথা বলতে আমি ফ্লাইওভারকে 100% রেকমেন্ড করবো ফর হায়ার স্টাডিজ, কারণ ওনাদের যে সার্ভিসেস এবং ওনাদের যে নলেজ বেস নিয়ে যেভাবে করে মার্কেটে নেমেছে, অ্যান্ড টু বি অনেস্ট ওনাদের যে মোটোটা স্পেসিফিক্যালি যে দে ইন্ডিভিজুয়ালি কনসিডার ইচ স্টুডেন্ট অ্যাজ আ স্টোরি রাদার দ্যান একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে একটা ফাইল হিসেবে দেখা, যে তাদের একটা প্রফিট মার্জিন কভার করার জন্য তারা হচ্ছে স্টুডেন্টগুলোকে ফাইল হিসেবে দেখতেছে। সো এই ক্ষেত্রে আমি অলওয়েজ বলবো যে ভাইয়া, যেহেতু দে আর গোয়িং অ্যান এক্সট্রা মাইল ফর ইউ স্টুডেন্টস, আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো যে যারা হচ্ছে আপনাদের জন্য এত বেশি ডেডিকেশন দিবে, ডু দ্য সেম ফর দেম অ্যাজ ওয়েল। আমাদের সিলেটের উদ্দেশ্যে আমি এটা বলতে চাইবো যে আসলে আমরা এই চিন্তাধারা থেকে বের হয়ে আসি। আমাদের শুধুমাত্র বিদেশ গেলেই চলবে না, আমরা আসলে একজন দক্ষ জনগোষ্ঠী হয়ে উঠতে হবে। আজকে যদি আপনার রাইট এডুকেশন থাকে, রাইট স্কিলস থাকে, হোয়ার এভার ইউ আর ইন দ্য ওয়ার্ল্ড, ইউ ক্যান শিওরলি অ্যাকসেল। এবং আমাদেরকে জিজ্ঞেস করেন সে যে এই সাবজেক্টে পড়লে কী হবে, আমি এই দেশে গেলে এখানে ওয়ার্কিং ফেসিলিটিস, জব ফেসিলিটিস কেমন হবে, কোন সাবজেক্টে পড়লে জব ফেসিলিটিস ভালো হবে। আপনি জব পড়ালেখা শেষ করে আপনি দুবাইতে জব করেন, বাংলাদেশে চলে আসেন, বাংলাদেশে খুব ভালো করতেছে না, সবাই ভালো করতেছে। সো আমরা এডুকেশনটাকে ফোকাস করি। যারা আসলে মানে স্টুডেন্ট সেন্ট্রিক, ফিউচার প্রুফ কনসালটেন্সি করে থাকে, স্টুডেন্টকে রাইট কনসালটেন্সি দিয়ে থাকে, এটা আমার কাছে আসুক আর যার কাছে যাক, ফ্লাইওভার এডুকেশন এখানে আসলে খুবই অনলি অপশন না আসলে। সো যারা রাইট কনসালটেন্সি করতেছে তাদের কাছে ডেফিনেটলি যাওয়া উচিত, এবং ইউ নিড টু লুকিং ফর দ্য রাইট কনসালটেন্সি, নট কোন জায়গায় ভিসা হয়। ভিসা করাটা খুবই আপেক্ষিক ব্যাপার, কিন্তু রাইট কনসালটেন্সিটা ডাজ ম্যাটার। এটা লং লাস্টিং কাজ করবে। আমরা ফার্স্ট ইমপ্রেশনে কোনোদিনই বিশ্বাসী না, লাস্টিং ইমপ্রেশনে বিশ্বাসী। সো আমি বিশ্বাস করি যারা লাস্টিং ইমপ্রেশন নিয়ে কাজ করে, ইউ ক্যান গো দেম, you will definitely get your right direction. আমাদের অফিসটা হচ্ছে সিলেটের জেল রোড আনন্দ টাওয়ারের লিফটের 8-এ, আর আমাদের কনসালটেন্সির নাম তো জানাই আছে, ফ্লাইওভার এডুকেশন।